2012 সালের নভেম্বর থেকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জায়গা পেলেও আজও সদস্য নয় ফিলিস্তিন। বছরের পর বছর ধরে চলতে থাকা ইসরায়েলি বর্বরতার মুখে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 147টি অর্থাৎ 76% বেশি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সার্বভৌম রাষ্ট্র হিসেবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। 23 মাস ধরে চলতে থাকা হত্যাযজ্ঞে 65,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি, পশ্চিম তীরে সহিংস অবরোধ, একের পর এক প্রতিবেশী দেশে হামলা, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি চরম উপেক্ষা দেখালেও ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার প্রশ্নে এখনও নীরব বিশ্ব রাজনীতিতে প্রতাপশালী দেশগুলো। তবে আগ্রাসন সীমা ছাড়ানোয় বিশ্বজুড়ে তোপের মুখে সম্প্রতি নড়েচড়ে বসতে শুরু করে ইউরোপের দেশগুলো। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন ও সাইপ্রাসের পর রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। একদিন পরই নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি বছরের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তালিকায় যুক্ত হবে পরাশক্তিধর ফ্রান্স, যেখানে বাস ইউরোপের সবচেয়ে বড় ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের। Il va faire un geste un peu tardif. On ne peut pas le lui reprocher, hein? On peut que le féliciter pour ce geste. Mais il faut rappeler que la France est le 148e pays à reconnaître l'État de Palestine. Et que la priorité actuellement, c'est le massacre à Gaza. Sont génocidés, ça n'est pas la priorité pour moi. C'est très bien que cette reconnaissance ait lieu, mais la priorité, c'est d'arrêter de vendre des armes à Israël. অধিবেশন চলাকালে সোমবারই ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, কানাডা সহ প্রায় 10টি দেশ। যদিও ইসরায়েল গাজায় মানবিক সংকট শিথিলে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় সম্মত হলে সিদ্ধান্ত পাল্টাতে পারে লন্ডন। তবে এভাবেই মধ্যপ্রাচ্য সংকটের দ্বিপাক্ষিক সমাধানের আহ্বান জোরদার হচ্ছে ইসরায়েলের কয়েক দশকের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রগুলোতে। কিন্তু কেন? আপাত দৃষ্টিতে সুখবর মনে হলেও আদতে পশ্চিমা দেশগুলোর লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তা, ফিলিস্তিনিদের নয়। বিশ্লেষকরা বলছেন সহানুভূতি থেকে নয়, রাজনৈতিক স্বার্থ রক্ষার কৌশল এটি। It is more about politics and less about the sentiment. It is also more, rather strategic in the sense that the governments want to sort of create a new status quo, kind of a new situation in order to pressure Israel in some form of, new round of negotiation. And as I said, Gaza matters, but it is probably more of an amplifier rather than the only motive. I think in the end there is electoral politics. অবশ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইচ্ছুক দেশগুলো বলছে গাজায় ইসরায়েলের বিধ্বংসী আগ্রাসন এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি নির্মাণ বন্ধ করতে আর ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হতে ইসরায়েলকে চাপ প্রয়োগে এই পদক্ষেপ। ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র আর বিশ্ব রাজনীতির মোড়ল যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের এ অবস্থানের ঘোর বিরোধী। নুজহাত কামাল, এখন বিশ্ব।